বিসমিল্লাহির রহমানির রাহিম। আজ দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে দু চারটি কথা বলছি। দীর্ঘ প্রায় 15-16 বছর যার সঙ্গে একসাথে পথ চলা, আড্ডা দেওয়া, মজা করা, দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেওয়া, ট্যুর দেওয়া, চা আড্ডা সবকিছুই একসঙ্গে। সে আমার বন্ধু নয়, বন্ধুর চেয়েও বেশি কিছু। সে সম্পর্কে আমার ভাগনা, কলিজার। আমার নিজের ভাই নেই, সে আমার রক্তের ভাইয়ের মতোই। আজ সে আমাকে, তার পরিবারকে, এই সবুজ শ্যামল দেশকে ছেড়ে চলে যাচ্ছে কষ্ট নামক জেলখানায়। সেই দূর প্রবাসে যাচ্ছ দূরে, যাও তুমি, তোমায় আমি দেব না আর বাধা। যত বাধায় আসুক তোমার পথে, তোমার স্বপ্ন পূরণ করার জন্য এ দেশের সবার মায়া ত্যাগ করতে হবে তোমাকে। আদরের ভাগনা, ভয় পেও না তুমি, অন্ধকার রাতের পরেই সূর্য ওঠে। তোমার এবং তোমার পরিবারের স্বপ্ন পূরণ করবেই এবং ভালোভাবে আমাদের মাঝে তুমি ফিরে আসবে ইনশাল্লাহ। তুমি আমাদের মাঝে আর কিছু বছরের জন্য থাকছো না, আর চা আড্ডা ঘোরাফেরা হবে না। এ কথা মনে হলেই কেন জানি না দু চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে। আর এটা আসলেই সত্য, বিদায় মানে কষ্টদায়ক, বেদনার। তবে একটি কথা কি জানো? এভরি ফেয়ারওয়েল ইজ দি বিগিনিং অ্যাট এ নিউ লাইফ। অর্থাৎ প্রতিটি বিদায়ের সাথে নতুন জীবনের সূচনা। জীবনের প্রতিটি বিদায় একটি নতুন শুরুর বার্তা বহন করে। আমি চাই তোমার ভবিষ্যৎ জীবন আরও সুন্দর হোক। বিদায় কষ্টের হলেও এটি জীবনের নতুন পথকে এগিয়ে দেয়। আমি জানি প্রিয়জনের কাছ থেকে বিদায় নিতে, এই দেশকে ছেড়ে প্রবাসে যেতে তোমারও অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কি আর করার, প্রয়োজনে বিদায় নিতে হয়। মহান আল্লাহর কাছে দোয়া করি যেন সেই দূর প্রবাসে তোমাকে সুস্থ, সুন্দর ও ভালো রাখেন। আমিন। তোমার জন্য সব সময়ই অনেক 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 ভালোবাসা, দোয়া ও শুভকামনা রইল কলিজার ভাগনা। পরিশেষে বলতেই হয়, যেতে নাহি দিব হাই, তবু যেতে দিতে হয়, তবু সে চলে যায় প্রবাস নামক জেলখানায়।